আপনার ব্যথা হয়েছে কোমরে 10 বছর ধরে ব্যথা, এবং ব্যথা পায়ে যায়, ঝিমঝিম বারবার অবশ অবশ হয় পায়ের পিছন দিক থেকে। আগে এটা আপনার কম হইতো, এখন ঘন ঘন হচ্ছে, যখন হয় তখন আপনার 4-5 দিন থাকে। প্রায় এক সপ্তাহ আর থাকে। আর আপনার কমপ্লেন হইছে এটা যে মেরুদণ্ড, এখানে তো ব্যথা আছেই, এই যে এই দুইটা জায়গায় বেশি ব্যথা হয় কোমরের, তাই না? বাটকের উপরের এই দুটো অংশে বেশি হয়, তাই তো? হাঁটতে পারেন না। এবং আমি শোয়ায় দেখছি যে এই দুটা জায়গা আপনার একটু মনে হয় যে শক্ত হয়ে রয়েছে, এরকম চাপ দিলে প্রচুর পেন, টেন্ডারনেস আছে। যে অনেক রুগী আমাদের এই ধরনের কমপ্লেন নিয়ে আসে, এবং তাদেরকে যদি আমরা এক্সরেটা দেখি যে তাদের এক্সরেতে কি আসে, দেখেন, হ্যাঁ হ্যাঁ দেখেন, এই যে আপনার এটা দেখেন একদম নরমাল, তাই না? সুন্দর ফাঁকা, এই ফাঁকাটা একটু চেপে গেছে, তাই না? এটা আরো বেশি চেপে গেছে। এখান থেকে নার্ভটা বের হয়েছে, সেটা সাধারণত একদম পায়ের পাতা পর্যন্ত সাপ্লাই দিচ্ছে। এটাকে আমরা সাইটিক নার্ভ বলি, যেটা আমরা এক্সরেতে পাইলাম যে লাম্বার 4-5-5S1 ঠিক এখানে চেপে গেছে। যেটা ডিজ বাল্ডিং এর কারণে হোক, বয়সের কারণে হোক, এখানে চেপে গেছে। দর্শক দেখেন, এখানে যদি চেপে যায় কারো, একদম ব্যথাটা পায়ের পাতা পর্যন্ত চলে গেছে, যেটাকে আমরা সাইটিকার পেন বলি। সাইটিক কারণ সাইটিক নার্ভ এখানে ইনভলভমেন্ট আছে। এবং ওনার প্রবলেম কিন্তু দুইটা, একটা হয়েছে পায়ের পাতা পর্যন্ত ঝিমঝিম বারবার অবশ অবশ এবং পেন যায়, আর দ্বিতীয় হয়েছে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছি, এই যে কোমরের ঠিক দুই সাইডে, বাটকের উপরে এই দুই সাইডে প্রচুর ব্যথা, এবং যেটা আমরা খাঁটি বাংলায় বলি যে মাংসটা শক্ত হয়ে রয়েছে, যেটা স্পাজম বলি আমরা, স্পাজম হয়ে আছে। এটা যদি আমরা চিকিৎসা চাই, উনি ওষুধ খেলে মোটামুটি একটু ভালো থাকে, ওষুধ বন্ধ করলে দেখা গেছে বারবার ব্যথাটা রিকারেন্ট হচ্ছে। এটার জন্য যদি আমরা পারফেক্ট চিকিৎসা পদ্ধতিতে যাই, তাহলে এই নার্ভটাকে যদি আমরা রিলিজ করতে চাই, মাংসপেশিটা যদি আমরা স্পাজম কমিয়ে ফ্লেক্সিবিলিটি বাড়াইতে চাই, এবং ওনার এই কারণে আরেকটা প্রবলেম হয়েছে, কোমরের যেই হাইটটা আছে, বায়োমেকানিক্যাল যে পেলভিক হিপ বোনটা আছে, এটা কিন্তু দর্শক আরেকটু যদি আমি শেয়ার করি, একটা দেখেন এই যে এটা নিচে নেমে গেছে, এটা উপরে উঠে গেছে, তার মানে লং টাইম কোমর ব্যথা থাকার কারণে ওনার কোমরটা একটু বাঁকাও হয়ে গেছে, যার কারণে একটা আনইভেন প্রেসার পড়তেছে কন্টিনিউ। এই যে আপনার নার্ভ চেপে যাওয়া, নার্ভে চাপ পড়া, দুটা বাটিবার মাঝখানে চেপে যাওয়া, রগে চাপ পড়া, মাংসপেশি টাইট হওয়া বা কোমর বাঁকা হয়ে যাওয়া, এগুলা কিন্তু আপনার এক্সারসাইজ বা কারেকশন থেরাপি ছাড়া আগের অবস্থানে যাবে না। ওষুধ খেলে আপনার হয়তো ব্যথাটা কমবে, ইনফ্লামেশনটা কমবে, কিন্তু আপনি যদি বায়োমেকানিক্যালি রোগীকে ঠিক করতে চান এবং নার্ভটাকে রিলিজ করতে চান, মেরুদণ্ডের যেই ইন্টারভার্টিব্রাল ডিস্ক স্পেস আছে সেটাকে যদি আমরা বাড়াইতে চাই, স্পাইনের যদি মুভমেন্ট বাড়াইতে চাই, তাহলে কিন্তু আমাদের কারেকশন থেরাপি বা এক্সারসাইজ থেরাপি কোনো বিকল্প নাই। এসপিসি তে যেটা আমরা করি, যেটা আমি বললাম যে আমরা আপনাকে কারেকশন থেরাপি বা এক্সারসাইজ থেরাপি যদি আপনি 10-12 দিন নেন, তাহলে আশা করি যে আপনি মোটামুটি 80% সুস্থ থাকবেন। এবং 10-12 দিন কারেকশন থেরাপি নেওয়ার পরে আমরা আপনাকে কিছু বসার ধরন, তারপরে কিছু হোম এক্সারসাইজ শিখাই দিব, ওগুলো মেনটেন করলে আপনি ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।